মাওলানা আফসারীকে নিয়ে এর আগেও এক পর্বে আলোচনা করেছিলাম। ভদ্রলোক দাবি করেছেন যে প্রফেসর ইউনূস যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশে যেন কোনো নির্বাচন না হয়। এটা এরই মধ্যে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ওই দাবি নাকচ করেছেন এবং তিনি যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে থাকেন, বিশেষ করে ফেসবুক, তবে বাংলাদেশে এটা খেয়াল করে থাকবেন যে বহু নেটিজেন বর্তমান সরকারের মেয়াদ বাড়ানোর দাবি উত্থাপন করছে। সুনির্দিষ্টভাবে অনেকেই দাবি করছেন যে সরকারের মেয়াদ যেন অন্তত 5 বছর বাড়ানো হয়। কেউ কেউ এটাও বলছেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সরকারের মেয়াদ বাড়ানোর জন্য আন্দোলনও হতে পারে। এই যখন অবস্থা, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরো একবার পরিষ্কার করেছে নির্বাচনটা কবে হবে। সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। ঐক্যমত্য কমিশনের 2 জন সদস্য যখন প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান, তখন প্রফেসর ইউনূস তাদেরকে সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেন যেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা যায়। এটা আমি আগে উল্লেখ করেছি যে প্রফেসর ইউনূসের যারা ইনার সার্কেলের মানুষ, যাদের সঙ্গে উনার নিয়মিত কথাবার্তা হয়, সেখানে তিনি অনেকবারই পরিষ্কার করেছেন যে তিনি দীর্ঘদিন ক্ষমতা থাকবেন না এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করবেন এবং যতটা পারা যায় সংস্কার করে যাবেন। আমরা যেটা দেখি যে বাংলাদেশের মানুষ আসলে এক ধরনের গুজব প্রিয়, নানা রকম গুজব আলোচনা তারা পছন্দ করে। সম্ভবত এই কারণেই বর্তমান সরকারের মেয়াদ নিয়ে নানা রকম গুজব গুঞ্জন রয়েছে। এখন সরকার যে বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, দৃশ্যত বিএনপি এতেও খুশি নয়। বিএনপি আমরা যেটা দেখছি যে তারা ডিসেম্বরে নির্বাচন চায় এবং যেটা বলা হচ্ছে যে বিএনপির একটি প্রতিনিধি দল 16 তারিখ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে এবং সাক্ষাতের এজেন্ডাও তারা পরিষ্কার করেছেন যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ব্যাপারে তারা প্রফেসর ইউনূসকে অনুরোধ জানাবেন। এখন দৃশ্যত সাংবিধানিকভাবে বাংলাদেশের নির্বাচন কবে হবে, নির্বাচনের তফসিল কবে হবে, এসব ঘোষণার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সুনির্দিষ্টভাবে যদি আমি বলি, নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখন এটা তো স্বীকার করতে হবে বাংলাদেশ এখন একটা বিশেষ পরিস্থিতি অতিক্রম করছে এবং এই সরকারের মেয়াদ সম্পর্কে সংবিধানে বা কোনো আইনে তো কিছু বলা নেই, কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকার দায়িত্ব নিয়েছে এবং সরকারের মেয়াদ অনেকটাই নির্দিষ্ট হয়ে গেছে। সরকার যেটা বলেছে যে 30শে জুন 2026 তাদের রেড লাইন, এরপর তারা যাবে না। কিন্তু আমি যেটা বলেছি যে দুটো পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে এখন বিএনপি যখন প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি উত্থাপন করবে, প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে কি বলেন সেটা একটা দেখার বিষয়। কিন্তু যেটা আমি বলেছি যে সরকার তো বারবারই এটা পরিষ্কার করেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এটা বলা হলেও আমরা আসলে বুঝতে পারি যে বাংলাদেশের যে আবহাওয়াগত নানা রকম পরিস্থিতির কারণে নির্বাচনটা ডিসেম্বর থেকে মার্চ এপ্রিলের মধ্যেই হবে। নানা রকম গুঞ্জন আছে, গুজব আছে, তবে সেসব এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমি কোনো সংশয় হওয়ার কারণ দেখি না। আরেকটা যেটা যে মানুষের দাবি বলতে আসলে কোনো কিছু নাই, এটা একটা মানুষের মানে নেটিজেনদের একটা অংশের দাবি যে নির্বাচনটা যেন অন্তত 5 বছর পিছিয়ে দেওয়া হয়। এবং সোশ্যাল মিডিয়াতে যে মানুষের যে মতামত, এটা আসলে প্রকৃত জনমত কিনা এবং এই জরিপের নানা দুর্বলতা, নানা মতামতের দুর্বলতা নিয়ে আলোচনা আছে। কিন্তু এটা পরিষ্কার বোঝা যায় যে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তাদের একটি বড় অংশ এবং উল্লেখযোগ্য অংশ এবং ডমিনেটিং অংশ নির্বাচনটা পিছিয়ে দেওয়ার দাবি করছে। এবং যেটা আমি বলেছি, অদ্ভুতভাবে অনেকে এটাও দাবি করছেন যে এই প্রথম সরকারকে ক্ষমতায় রাখার জন্য কোনো আন্দোলন হতে পারে। কিন্তু এটা আসলে সরকারের জন্য ঠিক হবে না, ভালো হবে না, উপকারীও হবে না। সরকারের কে এটা ক্রিকেট খেলায় বলা হয়ে থাকে বা ফুটবলও বলা হয়ে থাকে, সুপারস্টাররা যখন জনপ্রিয় থাকেন, যখন দর্শকরা তাদের খেলা দেখতে চান, যখন দলগুলি তাদের টানতে চায়, বয়স হয়ে গেলে তখনই তাদের অবসরে যাওয়া উচিত। প্রফেসর ইউনূসের সরকার এখন এক ধরনের জনপ্রিয়তা উপভোগ করছে, যেটা বোঝা যায় যে শেখ হাসিনার পতনের পর একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে তারা যখন দায়িত্ব নিলেন, তখন আসলে কিছু তারা খুব নানা রকম প্রেশার তাদেরকে মোকাবেলা করতে হয়েছে, কয়েকশো আন্দোলন তাদের মোকাবেলা করতে হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙে পড়েছিল। তারপর যেটা দেখা গিয়েছে লুটপাটের কারণে পুরো অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এখনো যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা আছে। এমনি তো ব্যাংকগুলোকে তিনি অনেকটাই বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছেন, দ্রব্যমূল্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে, এবং বাংলাদেশের মানুষ ওইভাবে দলীয় পক্ষপাতের শিকার হচ্ছে না। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসরদের বিষয়টা এখানে আলাদা। এই পরিস্থিতিতে বহু মানুষ সরকারের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এবং এখানে আরেকটা বিষয় আছে যে
দৃশ্যত এনসিপি, জামাত, শিবির এসব দলের সমর্থকরা, বিভিন্ন ইসলামী দলের সমর্থকরা সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে। হয়তোবা তারা এক ধরনের সুবিধাজনক সময় এখন রয়েছেন, তারা মনে করেন বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতা আসলে সেই পরিস্থিতি নাও থাকতে পারে। কিন্তু যেটা আমি বলেছি দুটো পয়েন্ট, একটা হচ্ছে প্রফেসর ইউনূস নিজে তার মেয়াদ বাড়াতে চান না, এবং আরেকটা হচ্ছে গিয়ে আসলে কোনো সরকারকে অনির্দিষ্টকাল এভাবে থাকা উচিত নয়। যদিও বিএনপির কোনো নেতা সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন, এই সরকার নির্বাচিত কিনা সে প্রশ্ন তুলেছেন, এটা আসলে খুবই দুঃখজনক প্রশ্ন। এবং আমার প্রিয় লেখকদের একজন হুমায়ুন আহমেদ বলেছিলেন যে বাংলাদেশের মানুষের যে স্মৃতি এটা অনেকটা অ্যাকোয়ারিয়াম ফিশের মতো, তারা এক মাথা থেকে আরেক মাথায় যেতে সব ভুলে যায়। সম্ভবত বিএনপির সমর্থক কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট তারা ভুলে গেছেন যে 15টা বছর তাদের উপর কি গেছে, এবং বর্তমান সরকারের আমলে পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে। মানুষ আসলে খুব কমই কৃতজ্ঞ। সে যাই হোক, সরকারের ম্যান্ডেট নিয়ে আশা করি আরেকটি পর্বে আলোচনা করব। এখন বিএনপি যেটা চাচ্ছে যে দ্রুত নির্বাচন, সেটা চাওয়ার অধিকারও বিএনপির রয়েছে, কারণ এটা মনে করা হয় যে নির্বাচনী রাজনীতিতে এখন বিএনপি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে, এবং যত সময় যাবে সেটা পরিস্থিতি তাদের অনুকূলে নাও থাকতে পারে। সেই বিবেচনায় বিএনপি দ্রুত নির্বাচন চাইতেই পারে। কিন্তু আমি মনে করি যে ডিসেম্বর থেকে জুনের ব্যাপারে সরকার যে ঘোষণা দিয়েছে সেখানের ভেতরেই একটি পরিষ্কার রোডম্যাপ নির্মাণ সম্ভব। ঐক্যমত ছাড়া বাংলাদেশ আসলে এগিয়ে যাবে না।